আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত উপস্থিতি, কিছু কথা বলি কোরআন এবং হাদিস থেকে। সূরা আরাফ আয়াত নাম্বার 31-এ বলছেন যে, হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো। তাহলে নামাজের সময় আমাদেরকে সুন্দর পোশাক আশাক গ্রহণ করতে হবে। তারপরে কি বলছে, আর খাও এবং পান করো, অপচয় করো না, কেননা অপচয়কারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন না। এটা সূরাতুল আরাফ আয়াত নাম্বার 31-এ বলা হচ্ছে। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন যে, আন হুযাইফাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না শাইতানা ইস্তাহিল্লু তাআম আল্লা ইয়াযকুরা ইসমাল্লাহি আলাইহি। এটা হচ্ছে মুসলিম মিশকাতে রয়েছে হাদিসটা। বলছে যে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইন্না শয়তানা, শয়তান সেই খাদ্যকে, ইয়াস্তাহিল্লু তাম মানে শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয়, আল্লাহ ইয়াযকুরা ইসমাল্লাহি আলাইহি, যেই খাদ্যর উপরে বিসমিল্লাহ বলা হয় না, এই খাদ্য শয়তান নিজের জন্য হালাল করে নেয়। তাহলে আমাদের উচিত যে কমচে কম খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, পান করার সময় বিসমিল্লাহ বলতে হবে, এবং ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, ফল খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। তবে আমাদের কি হবে, সেই শয়তান সেখান থেকে দূরে যাবে। যদি আমরা সেই বিসমিল্লাহর প্রতি আমল করতে পারি, তাহলে ওই শয়তান আমাদের জন্য সেই খাবারগুলা খাবে না। আর যদি আমরা বিসমিল্লাহ বলে খাদ্য না খাই, তবে সেই শয়তান আমাদের খাদ্য খাবে। আমরা যেন সেই পথে আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু।